আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি চিকেন চাপ রান্না করব। এখানে আমি 1 কেজি মুরগির মাংস একটু বড় সাইজ করে কেটে নিয়েছি। এখন চিকেনের মধ্যে 2 কাপ টক দই দিয়ে দিচ্ছি। টক দইটা এখন মাংসের সাথে ভালোভাবে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেছে। এখন আমি এই মাংস 2 ঘন্টা আমি এইভাবে রেখে দিব। 2 ঘন্টা মাংস রেস্ট রাখার পর এখন আমি 1 চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি, 1 চামচ জিরা বাটা দিয়ে দিয়েছি, 1.5 চামচ আদা বাটা আমি দিয়ে দিলাম, হাফ কাপ পেঁয়াজ বাটা দিয়েছি। এটা দেখানো যায়নি, এটা কেটে গেছে এই অংশটা। 1 চা চামচ আমি হলুদের গুঁড়া আর 1 চা চামচ আমি মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। 1 চা চামচ গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন চিকেনটা আমি ভালোভাবে মাখিয়ে নিব, ভালোভাবে মাখিয়ে ম্যারিনেট করে নিচ্ছি। ভালোভাবে মাখাতে হবে যাতে মশলাটা মাংসের সাথে মিশে যায়। মশলাটা মাখানো হয়ে গেছে, আমি এভাবে 2 ঘন্টা রেখে দিব। 2 ঘন্টা পরে ফিরে আসলাম। প্যানে আমি এখন তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হলে আমি মাংসটা দিয়ে দিব। তেল গরম হয়ে গেছে, এখন আমি মাংস দিয়ে দিচ্ছি। নান, রুটি, পরোটা, ভাত দিয়ে চিকেন চাপ খাওয়া যায়। তারপর নান, রুটি, পরোটা দিয়ে খেতে খুবই মজা। মাংসটা ভালোভাবে আমি দিয়ে দিয়েছি, এখন কম আঁচে ভেজে নিব। মাংসের এক পাশ ভাজা হয়ে গেছে, এখন আমি উল্টিয়ে দিব। উল্টিয়ে পাল্টিয়ে আমি লাল লাল করে মাংসটা ভেজে নিচ্ছি। আর মাংসের মাখানো অবশিষ্ট মশলাগুলো আমি উপর দিয়ে দিয়েছি। মশলাটাও একদম ভুনা ভুনা হবে মাংসের সাথে। চিকেন চাপ হয়ে গেছে, এখন আমি তুলে ফেলবো। এটা খেতে যেমন মজা, দেখতেও চমৎকার লাগছে। দেখেন, আশা করি আমার রেসিপিটা ভালো লাগছে। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। এখন রাখছি, আল্লাহ হাফেজ।